আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা শুরু করছি সকাল সকাল বারান্দা থেকে। সকাল সকাল আকাশ দেখতে দেখতে চা কফি খাওয়ার মজাই আলাদা। যদিও আমি চা কফি কোনোটাই খাচ্ছিলাম না, আমি খাচ্ছিলাম হচ্ছে লেবু পানি। আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। চলেন দেখা যাক সারাদিন কি করা যায়। সারাদিনের ব্যস্ততায় কোনো ক্লিপই নেওয়া হয়নি, তাই সোজা চলে আসলাম মেইন ভিডিওতে। এখন আমি আর আমার হাজব্যান্ড বের হব আমাদের মান্থলি বাজার করতে। তো চলেন দেখা যাক আমরা কই যাই আজকে বাজার করতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম পার্কিংয়ে। এখন আমরা গাড়িটা বের করব আর চলে যাব বাজারে। এই তো গাড়িতে উঠে পড়লাম। আজকে আমরা বাজার করতে যাব জুরাইন। বাট মেন রোডে আসার পরে দেখি যে আজকে রাস্তায় প্রচুর জ্যাম। তাই বোরিং টাইমটাকে আমার হাজব্যান্ড একটু মজা করে এনজয় করছিল, কিন্তু একটা সময় গিয়ে সেও বোরিং হয়ে যায়, কারণ অনেক জ্যাম ছিল রাস্তায়, পুরোটা রাস্তাই জ্যাম ছিল। বাট একটা সময় জ্যামটা এনজয় করতে করতে বোরিং হয়ে গেলাম আমরা। রাস্তায় প্রচুর জ্যাম থাকলেও আকাশটা কিন্তু একদম ক্লিয়ার ছিল। আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আমরাও একটা সুন্দর পিক তুলে নিলাম আর আমার হাজব্যান্ডের একটা ফানি ভিডিও করে নিলাম। এখানে টাইম পাস করার জন্য আমরা একটু ফান করছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে এন্টারটেনমেন্ট করতেছিল। তো অবশেষে আমরা চলে আসলাম জুরাইন আদ্দিন হসপিটালের কাছে। হ্যাঁ, আজকে আমরা এখান থেকে বাজার করব। বেসিক্যালি আমাদের মান্থলি বাজারটা এখান থেকেই করা হয়। এটা হচ্ছে জুরাইন আদ্দিন হসপিটালের একদম অপোজিট সাইডেই। আর এই যে এটাই হচ্ছে আদ্দিন হসপিটাল। এই হসপিটালটা আমি অনেকবার এসেছি, ভিতরটা ভালোই লাগে, অনেক নিট অ্যান্ড ক্লিন একটা হসপিটাল। তাই ভিডিও লাস্টে দেখবেন আমরা কোনো কারণ ছাড়াই হসপিটালে ঘুরতে গিয়েছি। তো আজকের মতো শুরু করলাম আমরা বাজার। এখানে আমার হাজব্যান্ড ফার্স্টে আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ এগুলো কিনে নিল আর আমি একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখন আমার হাজব্যান্ড সবাইকে হাই দিবে, হ্যালো। এটা ছিল বাজারের বাহির সাইডটা। এই বাজারটা মোটামুটি ভালোই বড়। এই বাজারটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এই দোকানটা থেকে ব্রয়লার আর কক মুরগি নিলাম। তারপরে আমরা চলে যাব বাজারের ভিতর সাইডে। আমরা এখন চলে এসেছি মাছ বাজারে। যদিও তেমন ভালো কোনো মাছ ছিল না, হয়তো বা পুজোর বন্ধের কারণে অনেকেই মাছ নিয়ে বসেনি, তাই মাছের দিকে ফোকাসটা তেমনভাবে দেওয়া হয়নি। এই দোকানটাতে অনেক টাটকা সবজি ছিল, তাই এই দোকানটা থেকে আমরা কিছু সবজি নেই। আচ্ছা, ফুলকপি কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন তো। যদিও এখনও কোনো ভালো ফুলকপি আসেনি বাজারে, তবে শীতকাল ছাড়া ফুলকপি ভালোও লাগে না, তাই আমরা ফুলকপিটা স্কিপ করলাম। এখন চলে এসেছি আমার বাবুদের জন্য কেনাকাটা করতে। ওদের জন্য টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছে। এই দোকান থেকে বাবুদের জন্য মাপবট, ব্রাশ, প্যাম্পাস, ওয়েব টিস্যু এগুলো নেওয়া হয়েছিল। এই দোকানটাতে ভ্যারাইটিস অনেক কিছুই পাওয়া যায়, তাই এই দোকানটা সবসময় একটু ভিড় থাকে। এখন আমরা যাচ্ছিলাম আমাদের গ্রোসারি আইটেমগুলো নিতে, যেমন চাল, ডাল, তেল, মশলা, হাবিজাবি অনেক কিছুই। আসলে আমাদের দৈনন্দিন জীবনে যে কত কিছুই প্রয়োজন হয়, এই তো তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডিম। বাচ্চাদের ঘরে ডিম ছাড়া তো একদিনও চলে না। তারপর এই দোকানটাতে আমাদের প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছুর একটা লিস্ট দিয়ে দিই, আর ভাইয়ারা আমাদের লিস্টটা দেখে দেখে সব কিছু ভালো মতো খেয়াল করে আমাদেরকে গুছিয়ে দেয়, এমনকি আমাদেরকে গাড়িতেও উঠিয়ে দিবে। এই যে তারপর আমাদের সব বাজারগুলো গাড়িতে ওঠানো হয়।
গাড়ির পেছনে, তারপরে হচ্ছে ব্যাক সাইডে সব জায়গায় একদম বাজার দিয়ে ভরা ছিল। আর এখানে এই যে দোকানেরই একটা ছেলে সবগুলো বাজার গাড়িতে ওঠাতে আমাদেরকে হেল্প করছিল। আমরা সবসময় এই দোকানটা থেকেই সব কিছু নেই। ভাইয়াটার বিহেভিয়ার অনেক ভালো। তারপর চলেন দেখা যাক আমরা সেদিকে বাজার করেছি। দেখেন এদিকে গাড়ির পুরো ব্যাক সাইড পেছনে সব জায়গায় একদম বাজার দিয়ে ভরা ছিল। কিন্তু এখানে আমাদের সব বাজারগুলো একসাথে গুছিয়ে রেখে এখন আমরা যাব হচ্ছে হসপিটালের ভিতরে। যদিও কোনো কারণ ছিল না হসপিটালে যাওয়ার। হসপিটালটা আমি প্রায় 1 বছর আগে এসেছিলাম আমার সেকেন্ড প্রেগনেন্সির সময়। তো তখন আর কি রেগুলারই যাওয়া হতো, তাই আর কি হসপিটালে যাওয়া। এই তো এখন আমাদের সব বাজার শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আসার পথে মোটামুটি জ্যাম ছিল। আর জুরাইনের রাস্তাটা এমনিতেই অনেক গ্যাঞ্জাম থাকে, বিশেষ করে রিক্সাগুলো অনেক ডিস্টার্ব করে। আর এখানে বাজার করে আমাদের দুইজনেরই ব্যাটারি লো, তাই এখন আমাদের চিন্তা কতক্ষণে বাসায় যাব। তো এই ছিল আজকে আমাদের বাজার। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমরা যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।